মানে আমি বুঝি না কিছু কিছু মানুষের এই চাহিদাটা কেন থাকে যে একটা বাচ্চা দেখলেই, তাও আবার ছোটো বাচ্চা, মানে তার 1 বছর ক্রস তো করেইনি, কয়েক মাসের বাচ্চা, সেই সব বাচ্চাদেরকে দেখলেই কেন তাদের গালে, তাদের হাতে, তাদের পায়ে, তাদের গলায়, কপালে কিস করতে ইচ্ছা করে কেন? মানে ভাই, আপনাদের যে ইমিউনিটি, আপনাদের বডির ভিতরে যে জার্মস বা যা ভাইরাস আছে, আমাদের সকলের, বড়দের বড়দের কথা বলছি আমি, তাদের বডির ভিতরে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি রাদার দ্যান দোজ বাচ্চা। মানে বাচ্চাদের এত ইমিউনিটি পাওয়ার এখনও গ্রো করেনি, এখনও শক্তি সেই আসেনি ওদের শরীরের মধ্যে যে আপনাদের এই জার্মসগুলোর সাথে তারা ফাইট করতে পারবে। সো ডক্টররা তো পই পই করে আমাদেরকে পড়ার মতন মুখস্থ করিয়ে দেয়। প্রত্যেক জায়গায় এখন যথেষ্ট অ্যাওয়ারনেস ছড়িয়ে গেছে থ্রু সোশ্যাল মিডিয়া বলো বা ভার্বালি বলো, যে বাচ্চাদের কিস করতে নেই, বাচ্চাদের গালে, কপালে, ঠোঁটে, গলায়, হাতে, পায়ে কোথাও কিস করা উচিত না। দেখুন, দেখে আনন্দ পান, একটুখানি কথা বলুন, বা সাথে এমনি ধরে তাকে কোলে নিতে পারেন, তাকে নিয়ে এমনি কথাবার্তা বলুন, এমনি আদর করুন। মানে কিস করতেই হবে অন্যের বাচ্চাকে কেন? মানে ডাক্তাররা বারবার বলছে একটা কথা যে এইভাবে ভাইরাস ছড়াতে পারে, বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে। একটা নতুন মা বাবার ওপর দিয়ে কী রকম প্রেশার আর কী রকম কষ্ট যায়, মানে ধারণা আছে আপনাদের? মানে আমি বুঝতে পারি না ভাই, এটা কেন করেন? মুখের ওপর তো কোনো মা বাবাই না বলতে পারবে না। তো আপনারাই একটু পিছিয়ে আসুন না, একটু প্লিজ। কয়েকটা দিনের ব্যাপার, কয়েকটা মাসের ব্যাপার, কয়েকটা বছরের ব্যাপার। 1-2 বছর পর করবেন, কী আছে? তখন বড় হয়ে যাবে, ইমিউনিটি পাওয়ারটাও তাদের বেড়ে যাবে।